আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আপনাদের একটা দুঃসংবাদ দিব এবং একটা জিনিস শেয়ার করব যাতে আপনাদের জিনিস হেল্প হয়। কারণ আমি এটা ফেস করতেছি, যাতে আপনারাও এই জিনিসটা ফেস না করেন, এই জন্য আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমার হচ্ছে গুগল পিক্সেল ফোন, এটা হচ্ছে গুগল পিক্সেল 5a 5G। এই ফোনটা হচ্ছে আমি কিনছিলাম, তারপরে হচ্ছে মনিকে কিনে দিয়েছিলাম সেম ফোনটাই। সো আমার সাথে কেনার 6 থেকে 8 মাস পরেই যে সমস্যাটা হয়েছে, এই ফোনটা তো সেম প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে ফোনটা হঠাৎ করে চার্জ অবস্থায় বন্ধ হয়ে গেছে। আমারটাও সেম ইস্যু হয়েছিল, পরে আমি হচ্ছে ওটা ঠিক করাইছি। ওইটা হচ্ছে আপনার মাদারবোর্ডের সমস্যা হয়, মাদারবোর্ডে কানেকশন হয়ে যায়, কানেকশন লস হয়ে যায়, এই জন্য ফোনটা হুটহাট বন্ধ হয়ে যায়। যতটা শুনছি এটা ওভার হিটিংয়ের কারণে হয়, এবং গুগলের এই মডেলের পার্টিকুলার এই মডেলটার ক্ষেত্রেই হচ্ছে এই প্রবলেমটা সব থেকে বেশি হচ্ছে। অন্য অন্য ফোনে হচ্ছে কিনা আমি জানি না, বাট এই মডেলটাতে এই ঝামেলাটা হচ্ছে। সো অনেকেই এই ফোনটা কিনছেন, অনেকেই সামনে কিনবেন আশা করি। সো তাদের যাতে এই প্রবলেমটা ফেস না করতে হয়, এই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার যে ফোনটা, আমারও সেম ফোন গুগল পিক্সেল 5a 5G। ওই ফোনটাতে ওই সেম প্রবলেম হয়েছিল। ওইটা আমি পরে হচ্ছে এই যে এই শপ থেকে ঠিক করাইছি, মোবাইল রিপেয়ার বিডি। এই যে এই শপ দেখুন, মোবাইল রিপেয়ার বিডি। এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে উত্তরায় রাজলক্ষ্মী মার্কেটে অবস্থিত। অনেকেই আমাকে ওই ভিডিওতে জিজ্ঞেস করছিলেন যে ভাই এই আপনি কোন শপ থেকে ঠিক করাইছেন। আমি হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী থেকে ঠিক করাইছি, কারণ ওরা হচ্ছে পার্টিকুলার এই ফোনটা নিয়েই হচ্ছে তারা কাজ করতেছে। সো আমি আর রিস্ক নেই নাই, কারণ আপনি যদি নতুন কোনো টেকনিশিয়ানের কাছে যান যারা আগে এটা নিয়ে কাজ করে নাই, তারা হয়তো বা ফোনটা খুলতে ডিসপ্লেটা নষ্ট করে ফেললো, তখন কিন্তু আপনার ডিসপ্লের টাকাও দিতে হবে এবং ফোন ঠিক করার টাকাও দিতে হবে। সো আপনার একটা ক্ষতি হয়ে গেল আর কি। সো এই জিনিসটা আমি অলরেডি দেখছি অনেকের ক্ষেত্রেই হয়েছে, যে ফোন খুলতে যে ডিসপ্লে নষ্ট করে ফেলছে, পরে যারা টেকনিশিয়ান তারা বলতেছে আপনার ডিসপ্লে আগে থেকেই নষ্ট। সো ডিসপ্লে চেঞ্জ করতে 12-13 হাজার টাকা লাগবে এবং ফোন ঠিক করতে প্রায় 17-18 হাজার টাকা চলে যায়। সো ফোনের দাম মনে করেন যে এত টাকা না, বাট ঠিক করতে কিন্তু অনেক টাকা চলে যাচ্ছে। সো আমি বলবো হচ্ছে যারা এই ফোনগুলো নিয়ে কাজ করতেছে, শুধু তাদের কাছেই এই ফোনগুলো ঠিক করান, নতুন কারো কাছে যাওয়ার দরকার নেই। আর আমি আমার ফোনটা ঠিক করার পরে প্রায় 1 বছর হলো ইউজ করতেছি। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হয় নাই। আমি খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতেছি ঠিক করার পরে। আমি আমার বড় বড় লং যে ভিডিওগুলো আছে 12, 13, 15 মিনিটের ভিডিও, ওগুলো হচ্ছে এক্সপোর্ট করতেছি ওই ফোন দিয়েই। ফোন অনেক হিট হয়, বাট আবার ঠান্ডা হলেই ঠিক হয়ে যায়, মানে বন্ধ হওয়ার ইস্যুটা হচ্ছে না। সো আমাকে ওখান থেকে বলে দিচ্ছে যে আপনি ভারী ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আমি ওইটার উপর ফুল প্রেশার দিয়ে ইউজ করতেছি। আল্লাহর রহমতে এখনও কোনো সমস্যা হয় নাই, আশা করি সামনেও হবে না। সো আমি বলবো আপনারা যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, যে আপনার গুগল পিক্সেল 5 এই ফোনটা যদি বন্ধ হয়ে যায় হঠাৎ, সো প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে মাদারবোর্ড ইস্যু, এটা হচ্ছে মাদারবোর্ড রিবেলিং করলেই ঠিক হয়ে যাবে। সো কিছু টাকা খরচ করতে হবে এই আর কি। সো এটা হচ্ছে আপনার প্রায় 3 থেকে 3.5 হাজার টাকার মতো খরচ হবে আমার মনে হয়, কারণ আমারটাই ওই রকম খরচ হয়েছে। আমারটা মেবি 3,000 বা 3,200 এরকম খরচ হয়েছে তখন। সো এখনও ওই রকমই খরচ হবে। সো আপনার এই টাকা দিয়ে যদি ঠিক করান, আশা করি এটা তারপরে আর কোনো ঝামেলা ফেস করবেন না, ইজিলি ইউজ করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার একটা ভালো একটা শপ থেকে ঠিক করাবেন, এটা আমার সাজেশন থাকবে। না হলে কিন্তু আবার ফোনের অন্য পার্টস নষ্ট হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে চার্জের এই পোর্ট নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, এখন করার কিছু নাই। 3-3.5 হাজার টাকা একটা ধরা খেয়ে গেছি। আমি জানতাম এটা আসলে যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে, যেহেতু আমার আগেরটা অফ হয়েছে, তারপরে আমার বোনের একটা ছিল ওইটাও অফ হয়ে গেছে। সো এইটা হচ্ছে পাইপলাইনে ছিল, সো লাস্টে এটাও অফ হয়ে গেল। যে ভয়ে আমি এই ফোনটা এখন আপডেট দেই নাই, কোনো আপডেটই দেই নাই যাতে ফোনে অফ না হয়। সো তারপরও অফ হয়েছে, কারণ এর হচ্ছে জাতীয় সমস্যা, কিছু করার নেই। এই দুঃখে মনে করেন iPhone 15 Pro কিনছি, ওটা দিয়ে এখন ভিডিও করি, যাতে স্মুথলি আমি ভিডিওগুলো করতে পারি। কারণ ফোন গুগল পিক্সেল ফোনগুলো একটু ঝামেলাই করে আপনার লং ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে। সো আমি বলবো যারা প্রফেশনাল ভিডিও করতে চান, আইফোন বেস্ট, আইফোনের উপরে আর কিছু নাই আমার মনে হয়। সো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমি এই ফোনটা
কীভাবে ঠিক করলাম বা কী কী করলাম সব কিছু শেয়ার করার ট্রাই করব। আমার হচ্ছে ফেসবুক পেজ আছে লুশান ব্লগ, ওইখানেও সাথে থাকবেন। আমি এইখানে যে আপডেটগুলো শেয়ার করতে পারি না ওখানে ওই আপডেটগুলো শেয়ার করে থাকি। আশা করি আপনাদের হেল্পফুল হবে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।